জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। শ্রীমদ্ ভাগবত গীতার 3য় অধ্যায় আজকে আপনাদের শ্রবণ করাবো। তো প্রথম অধ্যায়ের নাম অর্জুন বিষাদ যোগ, দ্বিতীয় অধ্যায়ের নাম সাংখ্যযোগ, তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে কর্মযোগ। এই কর্মযোগ থেকে আমরা আজকে কিছু কথা শ্রবণ করব। অর্জুনবাচ, অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, যদি কর্ম অপেক্ষা জ্ঞান বড় হয় তবে তুমি আমাকে যুদ্ধ করিতে বলিতেছ কেন? ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞানের কথা বলেছেন, কর্মের কথা বলেছেন, দুই প্রকার কথা বলেছেন, এবং তিনি অর্জুনকে এটাও বললেন, যারা জ্ঞানের উপাসক তারা জ্ঞানের মাধ্যমে আমাকে প্রাপ্ত হতে পারে বা প্রাপ্ত হয়। তো এদিকে অর্জুনকে বলছে, হে অর্জুন, তুমি যুদ্ধ করো, ক্ষত্রিয়দের কর্তব্য যুদ্ধ করা, অতএব তুমি জয় পরাজয় সমান মনে করে যুদ্ধ করো, এরকম ভাবে অর্জুনকে বোঝাচ্ছেন শ্রীকৃষ্ণ। তাই অর্জুন বুঝতে পারছে না যে কখনো কৃষ্ণ বলছে জ্ঞানের কথা, কখনো কৃষ্ণ বলছে কর্মের কথা। এদিকে বলছে জ্ঞানী ভক্ত আমার প্রিয়, তিনি জ্ঞানের মাধ্যমে আমাকে প্রাপ্ত হন, এদিকে আমাকে বলছে অর্জুন যুদ্ধ করো। তাই ভগবানকে তিনি প্রশ্ন করছেন, তুমি দুই প্রকারের কথা বলছো, কখনো বলছো জ্ঞানী ভক্ত প্রিয়, জ্ঞানের মাধ্যমে ভগবানকে পাওয়া যায়, অথচ আমাকে বলছো তুমি যুদ্ধ করো, কর্ম করো। তাহলে তোমার দুই প্রকার কথার মধ্যে আমি তো বুঝতে পারছি না কোনটা ঠিক কোনটা ভুল। যাতে আমার সুবিধা হয় বুঝতে, যাতে যে কর্মটা আমি করলে ঠিক হবে জ্ঞানের মাধ্যমে কিংবা কর্মের মাধ্যমে, কোনভাবে আমি ভগবানকে পাবো বা পেতে ইচ্ছা করি, সেই একটা পথ আমাকে নির্দিষ্টভাবে বলো, যাতে করে আমি সহজে বুঝতে পারি। তো এইভাবে বলছেন যে কোন পথটা আমার জন্য ভালো হবে এবং মঙ্গলজনক হবে, জ্ঞানের কথা না কর্মের কথা, তুমি সেটা যদি আমাকে একটা বলো, সেটা আমার বুঝতে সুবিধা হবে। ভগবান শ্রীকৃষ্ণ তখন তার উত্তরে বলছেন, অর্জুন বলিলেন, শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, জ্ঞানীদের জ্ঞান, কর্মীদের কর্ম, এই দুই প্রকার নিষ্ঠার কথা আমি তোমাকে বলেছি। ভগবান বলছেন তোমাকে একটার কথা বলিনি, আমি তোমাকে দুটোর কথা বলছি। জ্ঞানীদের জ্ঞান, সবাই তো পৃথিবীতে জ্ঞানী নয়, কিন্তু যারা পৃথিবীতে জ্ঞানী আছে তারা ওই জ্ঞান মার্গের মাধ্যমে ভগবানকে পেয়ে থাকে, অর্থাৎ আমাকে লাভ করে থাকে। আর যারা কর্মী, কিছু তো মানুষ এরকম আছে যারা খুব জ্ঞানী নয়, তাদের ভিতরে জ্ঞান কম আছে, কিন্তু তারা খুব কাজ করতে ভালোবাসে, তারা কর্মী। তো তারা কর্মের মাধ্যমে আমাকে পেয়ে থাকে। যেমন যারা পণ্ডিত, সুযোগ্য ব্রাহ্মণ, তারা পূজা অর্চনা করতে থাকে, ভগবানের পূজা করে, ভগবানকে ভোগ লাগায়, হ্যাঁ, ভগবানের সেবা অর্চনা করে, তারা ওইভাবে ভগবানকে পায়। আবার যারা কর্মী তারাও কিন্তু ভগবানকে পায়, তারা ভগবানের জন্য পুষ্প চয়ন করে, তুলসী পাতা চয়ন করে, ভগবানের নাট মন্দির মুছে দেয়, প্রসাদের থালা বিতরণ করে দেয়, হ্যাঁ, প্রসাদ বিতরণ করে, অর্থাৎ পরিবেশন করে প্রসাদ, তারপরে বিভিন্ন সেবা, ঘরটা মুছে দিল, বাসনগুলো মেজে দিল, এটা কর্মের মাধ্যমে। অর্থাৎ কেউ জ্ঞানের মাধ্যমে ভগবানের কাছাকাছি যায়, কেউ কর্মের মাধ্যমে ভগবানের কাছাকাছি যায়। দুটো রাস্তায় ভগবানকে কাছে নিয়ে আসে, আমাদের কাছে নিয়ে আসে, দুটো পথই, জ্ঞানের পথ বলুন আর কর্মের পথ বলুন। তাই ভগবান শ্রীকৃষ্ণ ওই দুটোর কথাই বলছেন অর্জুনকে। কর্ম না করিয়া কেউ কর্মবন্ধন হইতে মুক্ত হইতে পারে না, কর্ম ত্যাগ করিলে সিদ্ধি লাভ হয় না। কর্ম তো সবাইকে করতে হবে, কর্ম না করে কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায়? ধরুন আমার হাত দুটো বাঁধা আছে, আমার দু হাত একটা দড়ি দিয়ে ভালো করে বাঁধা আছে, তাহলে আমার যদি হাতের বন্ধনটা খুলতে হয়, আমি কাউকে ডাকতে হবে, বলতে হবে, হে ভাই আসো আমার হাতের বন্ধনটা খুলে দাও, তবে আরেক ব্যক্তি এসে আমার হাতের বন্ধনটা খুলে দেবে, তবে আমি মুক্ত হব। নতবা আমাকে নিজে নিজে চেষ্টা করতে হবে আমার হাতের বন্ধনটা যেন আমি খুলতে পারি, যে কোনো প্রকারে। কখনো যদি সুবিধা থাকে দাঁত দিয়ে বা মুখ দিয়ে, কখনো সুবিধা থাকলে পা দিয়ে, কখনো সুবিধা থাকলে হাত দিয়ে, হাতকে খোলার ব্যবস্থা আমাকে করতে হবে। অর্থাৎ যে কোনো প্রকারে আমার হাতের বন্ধন যদি আমাকে খুলতে হয়, আমাকে চেষ্টা করতে হবে, কর্ম করতে হবে, তবে আমি আমার হাতের বন্ধনটা খুলতে পারবো, অন্যকে দিয়ে হোক বা নিজে হোক। তো এই কর্মের কথাটাই ঠিক ভগবান এখানে বলছেন, যে বন্ধন থেকে মুক্ত হতে গেলে আমাদেরকে কর্ম করতে হবে, কর্মবন্ধন থেকে মুক্ত হতে গেলে। আর যদি আমরা কর্ম না করি তবে আমরা সিদ্ধি লাভ করতে পারবো না। সাধন ভজন করার অর্থ তো কর্ম করা,
যদি সাধন ভজন করে লোক, তবে তাকে কর্ম করতে হবে, অর্থাৎ ওই সাধন ভজনটাও একটা কর্ম, আর সে কর্মের মাধ্যমে সে ভগবানকে পেয়ে যাবে। কর্ম না করিয়া কেহ ক্ষণকালও থাকিতে পারে না, জীব প্রকৃতির প্রভাবে কাজ করিতে বাধ্য থাকে। আমরা প্রত্যেকটা মানুষ প্রকৃতির প্রভাবে কাজ করি এবং কাজ করতে আমরা বাধ্য থাকি। খিদে পেলে খাবার খেতে হবে, বেশি খেয়ে ফেললে বাহ্য যেতে হবে, এই কাজগুলো তো করতে হবে। কতক্ষণ আপনি না ঘুমিয়ে জাগা থাকতে পারবেন? আপনাকে ঘুমাতেও হবে, আবার সারাদিন ঘুমালেও হবে না, ঘুম থেকে একসময় জেগে উঠতে হবে। আহার নিদ্রা এই সমস্ত কিছু আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িত, তাই আমরা এগুলা চাইলেও করতে হবে, না চাইলেও করতে হবে। কর্ম না করিয়া কেউ ক্ষণকাল থাকিতে পারে না, জীব প্রকৃতির প্রভাবে কাজ করিতে বাধ্য থাকে। এই যে প্রকৃতি, আরো পরের দিকে আছে পরা প্রকৃতি অপরা প্রকৃতির কথা। তো প্রকৃতির কথা যেখানে বলছে, প্রকৃতির প্রভাবেই কিন্তু আমরা কর্মটা করি, প্রকৃতি আমাদেরকে দিয়ে করিয়ে নেয়, তাই আমরা বাধ্য থাকি কাজগুলা করতে। যে ব্যক্তি ইন্দ্রিয় সংযত রাখিও বিষয়ে চিন্তা করে সে তো মূর্খ, সে সকলে তাহাকে মিথ্যাচারী বলিয়া থাকে। ইন্দ্রিয় সংযত করেছে অথচ সব সময় বিষয়ের চিন্তা করছে, তাহলে তো হবে না, তাহলে তোমার চিত্ত শুদ্ধ হয়নি, তুমি মিথ্যাচারী। তো জগৎ সংসার তাকে মিথ্যাচারী বলবে। হে অর্জুন, যে ব্যক্তি ইন্দ্রিয় সংযত অথচ যিনি ফলাকাঙ্ক্ষী নহেন, সে কর্মযোগী হচ্ছে প্রশংসার পাত্র। তাহলে কোন কর্মযোগী? প্রশংসার পাত্র। হে অর্জুন, যেই ব্যক্তির ইন্দ্রিয় সংযত অথচ যিনি ফলাকাঙ্ক্ষী নহেন, তিনি তার চক্ষু কর্ণ নাসিকা জিহ্বাতক পায়ু উপস্থ হস্ত পদ গুজ্জলিঙ্গ এই সমস্ত কিছুকে যিনি নিজের বশীভূত করে আনতে পেরেছেন, নিজের কন্ট্রোলে নিয়ে এসেছেন, সেই সমস্ত ব্যক্তি কিন্তু প্রশংসার পাত্র। কেননা তিনি ফলাকাঙ্ক্ষী নহে, কিছু ফল চায় না, কেবল ভগবানের উদ্দেশ্যে ভগবানের সুখের জন্য কর্ম করেন। সর্বদা কর্ম করিবে, শরীর রক্ষার জন্য কর্ম করা প্রয়োজন। যদি আমাদের দেহটাকে ঠিকঠাকভাবে পরিচালনা করতে হয়, সুস্থ রাখতে হয়, তাহলে আমাদেরকে কর্ম করতে হবে, নাহলে আপনার দেহটাও সুস্থ থাকবে না। হে অর্জুন, আসক্তি ত্যাগ করিয়া ভগবানের প্রীতির জন্য কর্ম করো, নতুবা বন্ধন ঘটিবে। তাহলে আসক্তি ত্যাগ করে এটা পাবো ওটা পাবো ওটা পাবো এই সমস্ত কিছু চিন্তা না করে কেবল ভগবত ইচ্ছায় যদি আমরা কর্ম করি, ভগবানের সুখের জন্য যদি কর্ম করি, তবে অবশ্যই সে কর্ম সুখ এবং ভালো ফল আমাদের জীবনে নিয়ে আসবে, আর সেটা বন্ধন মুক্ত হবে, বন্ধন ঘটাবে না, বন্ধন মুক্ত করে দেবে আমাদেরকে। ব্রহ্মা প্রজা সৃষ্টি করিয়া বলিলেন, তোমরা সর্বদা যজ্ঞ করিও, সর্বদা যজ্ঞ করিলে ইষ্ট লাভ হইবে। ব্রহ্মা যখন তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে, দেহের অঙ্গ প্রত্যঙ্গ থেকে তিনি সৃষ্টি করলেন প্রজাদের, আর সৃষ্টি করেই বললেন তোমরা যজ্ঞ করিও, যজ্ঞ করলে তোমরা ইষ্ট লাভ করতে পারবে। দেবতাদের পূজা অর্চনা করতে বললেন, বিধিবিধান নিয়ম অনুযায়ী চলতে বললেন। ব্রহ্মা যেভাবে উপদেশ দিয়েছিলেন তার সন্তানরা সেভাবে চলছিলেন, তাই তাদের জীবনটা অত্যন্ত সুখকর হয়েছিল। তো আজকে আমরা তৃতীয় অধ্যায়ে 10টা শ্লোক শ্রবণ করলাম, 10খানা শ্লোক। কালকে আমরা 11 নম্বর শ্লোক থেকে আপনাদেরকে আবার শ্রবণ করাবো। আজকে এইটুকুই রাখছি। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্বর।